আমরা মুসলমানরা সকালে ঘুমাই, আল্লাহ রসুল বলেন আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে বের হয়, ফজরের নামাজের পরে দোকান খুলে দিল, ফজরের নামাজ পরে মাদ্রাসায় চলে গেল, ফজরের মাদ্রাসার পরে চাকরিতে চলে গেল, আল্লাহ তার উপর বরকত নাযিল করো। আর যারা সকালবেলা ঘুমায় তারা বরকত থেকে মাহরুম। মৌমাছি সকালবেলা ঘুমায় না, ফজরের পরেই যাত্রা করে। কোনো মৌমাছি যদি ফুলের উপর না বসে, আবর্জনার উপর বসে, গোবরের উপর বসে, পায়খানার উপর বসে, তখন গোয়েন্দা আছে, গোয়েন্দারা রিপোর্ট দেবে রানীকে। এটা হুকুমত, রাষ্ট্র, মৌমাছির রাষ্ট্র, রাষ্ট্র ব্যবস্থাপনা। এবার বিচার হবে। রানীর বিচার কঠিন, রানীর মামা বাগিনা নাই, আইনের ফাঁক করতে বের হওয়ার সুযোগ নাই, বিচার করা। রানী বিচার করে তাদের কল্লা কাটি দেন। আমাদের দেশেও যারা সম্পদ পাচার করে, ইয়াবা খায়, পরমেদরি দর্শন করে, তাদের যদি কম্পিটেন্ট কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে, উপযুক্ত আদালতের মাধ্যমে বিচার করে যদি কল্লা কাটি দিত, আগামীকাল সকালবেলা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। কোন গাছের উপরে যদি মৌমাছির বাসা থাকে, তুমি নিচে খেয়াল করো, শত শত মৌমাছি পাবে মরা, মাথা নাই, বিহেডেড, কল্লা কাটি দিছে। কি ইনসাফ! আমরা মানুষ যারা আশরাফুল মখলুকাত, আমরা যদি এভাবে ইনসাফ কায়েম করতে পারতাম, দরজা খুলে রাতের বেলা ঘুমাতে পারতাম। মানুষের পেটের ভিতরে কৃমি আছে, আমার আপনার সবার কৃমি আছে। 3 ধরনের কৃমি থাকে। সুতা কৃমি, থ্রেড ওয়ার্ম, বড় কৃমি রাউন্ড ওয়ার্ম, স্যাপটা কৃমি ট্যাপ ওয়ার্ম, ফিতা কৃমি আমাদের সবার ভিতরে আছে। বেশি উৎপাত করলে ওষুধ খাই আমরা কিছু বাইর করে ফেলি। ছোট বাচ্চাদের পেট বড় হয়ে যায়, ওষুধ খাইলে কিছু বাইরে যায়। কৃমি একেবারে না থাকলে ভাত হজম হবে না, তরকারি হজম হবে না। যারা সৌরগ্রস্ত হয় তাদের পেটের ভিতরে আরেকটা কৃমি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আতাকে বললেন, আতা, দুনিয়ায় জীবিত আছে, মারা গেলে জান্নাত পাবে, এরকম কোন মানুষকে দেখতে চাও? হযরত আতা বলেন, নিশ্চয় দেখতে চাই, জান্নাতি মানুষ দেখলে তো ভাগ্য খুলে যাবে। তখন বলো, উনজুর ইলাইহা, ওই যে মহিলা যায়, বৃদ্ধা, কালো, কৃষ্ণবর্ণ বৃদ্ধা, বুড়া মানুষ, ওই মহিলাকে দেখো, সে জান্নাতে থাকবে। হযরত আতা বলেন, ইয়া আব্দুল্লাহ, আপনি কিভাবে বুঝতে পারলেন যে মানুষ জান্নাতে যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদিন আল্লাহ রসুলের দরবারে বসা, এই মেয়েটি আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি মৃগী রোগী, এটা রোগ, ডাক্তারি ভাষায় বলে হিস্টেরিয়া। এটা যদি উঠে খিচুড়ি হয়, কাঁপে, নাচে, শরীর থেকে কাপড় খুলে যায়, মশ থাকে না, জিব্বা কামড় দিয়ে রাখে, মৃগী রোগী, আমি মৃগী রোগী। তো মানুষ আমাকে দেখে হাসাহাসি করে, হাসতে হ্যাঁ, মজাক উড়াতে হ্যাঁ। হুজুর, আপনি আল্লাহরে বলুন না, দোয়া করুন, আল্লাহ যেন আমরা ভালো করে দেন। হযরত বলে, ও ইনশিতে সাবরতে ওয়ালাকাল জান্নাহ, তুমি যদি ভালো মনে করো, সবর করতে পারবে, বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দিবেন। ও ইনশিতে দাউতু ইলাল্লাহ, আর তুমি যদি চাও আমি আল্লাহর দরবারে দোয়া করব, ফাওয়াফিয়াকে, আল্লাহ তোমারে ভালো করে দিবেন। কোনটা করবে? মেয়েটা কিছুক্ষণ মাথা নিচু করে রইল, পরে চিন্তা করলো, 50 বছর বয়স হয়ে গেল, আর কয়দিন বাঁচি, একটু সবর করি, জান্নাত নিই। আর আমি যদি আল্লাহ রসুলকে বলে, আল্লাহকে বলবেন ভালো হয়ে যাব, হয়তো আরো কিছুদিন বাঁচবো, কিন্তু জান্নাত পাওয়ার গ্যারেন্টি নেই। বলো, হযরত আমি সবর করব। পরে মেয়েটি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মৃগী রোগ হয়,
আমার যখন হোশ থাকে না, লাফালাফি করে, আমার শরীর থেকে কাপড় খুলে যায়। আমি মহিলা মানুষ, বেগানা পুরুষ আমার শরীর দেখে আল্লাহরে বলুন, আল্লাহ যেন ফেরেশতার মাধ্যমে আমার কাপড়গুলো ঠিক করে দেন, আমি সবর করব। আমাদের মধ্যে অনেকের রোগ আছে, আমরা অনেকে অসুস্থ, ওষুধও খাই, ভালো হয় না, সবর করব। এই সবর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যাদের ডায়াবেটিস বেশি, তাদের একটা রোগ হয় গ্লোকোমা, আমারও আছে ডান চোখে, চারিদিকে গ্লোকোমা আসছে, মাঝখানে আসে নাই, চিকিৎসা চলছে, ডাক্তার বলতেছে আর বাড়বে না, হয়তো যদি বাড়ে চোখে বন্ধ হয়ে যাবে, অপারেশনও করেছে। এরকম অনেকেরই আছে। একেবারে মাদার জাত, মাতৃগর্ভ থেকে অন্ধত্ব নিয়ে এসেছে আধা, অথবা দুনিয়া এসে আধা হয়ে গেছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আমি যদি কারো চোখের জ্যোতি কেড়ে নিই, হাবিবাতাইহি আনি আইনাইহি আফাজতুহুল জান্নাহ, আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করব। অথবা আমাদের অনেক অসুখ আছে, ব্যায়াম আছে, আমরা সবর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাফসীর ইবনে কাসির, পৃথিবীর বিখ্যাত তাফসীরের নাম ইবনে কাসির। ইবনে কাসিরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে ঢুকলেন, নিয়ত করলেন, পিছনে ঢুকলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে আরেকজন লোক ঢুকলেন। শেষের 3 নম্বরের লোকটা মসজিদে ঢুকে বললেন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এরপরে নিয়ত বাঁধলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দুল্লাহ, আল্লাহু আকবার কবীরা বললেন কে? বলল, হুজুর এই লোকটা বলেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি আশ্চর্য, আসমানের সব দরজা খুলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি এই তাসবিহ ছাড়ি নাই। আল্লাহু আকবার, আমার মুখে মুখে বলুন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, বুকরাতাম ওয়া আসীলা। এগুলোর জন্য শনি মঙ্গলবার লাগে না। মুসনাদ আহমদে আছে হাদিসের কিতাব, ইবনে কাসীরও আছে। হযরত উবাই ইবনে কাবের ঘর থেকে প্রতি রাতে খেজুর চুরি হয়, খেজুর রাখছে ড্রামের ভিতরে। তিনি খুব চিন্তিত, কি ব্যাপার, আমার ঘরে চোর আসে কোত্থেকে? দিনের বেলাও ঘরে থাকলেন, রাতেও ঘরে থাকলেন, সন্ধ্যার পরে দরজা জানালা বন্ধ করে দিলেন, ঘরের ভিতরে চারাক জ্বালালেন, মৃদু আলোর চারাক, বিছানায় শুলেন, ঘুমান নাই। রাত 2টার সময় দেখেন ঘরের ভিতরে কে যেন হাঁটে, সারা শরীর ক্যাশ, মাথা তো চুল, মুখও ক্যাশ, এখানেও ক্যাশ, হাঁটে, খেজুরের ড্রামের ঢাকনা খুলে। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনতা, কে তুমি? তখন এই জবাব দে, আনা মিনাল জিন, আমি জিন জাতি, আমি মানুষ নই। হযরত উবাই ইবনে কাব বলেন, তোমার হাত দাও, আমি একটা মুসাফা করি। হাত দিল, মুসাফা করলেন। হযরত উবাই ইবনে কাব বলেন, আমি তার হাত ধরার পরে বুঝতে পারলাম এটা মানুষের হাত নয়, কুকুরের পায়ের মতো, খ্যাস আছে, নখ আছে, কুকুরের পায়ের মতো। এরপর আমি ছেড়ে দিলাম। এরপরে বললাম, অনেক দিন যাবত তুমি আমার ড্রাম থেকে খেজুর চুরি করো, আচ্ছা বলো, তুমি যদি আর কোনোদিন আসতে না পারো এরকম কি তদবির করবো বলো। তখন এই বলে, আমি আপনার ঘর থেকে অনেকদিন চুরি করেছি, আপনাকে মিথ্যা বলবো না, আপনি প্রতি রাতে যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, আপনার ঘরের চারিদিকে দেওয়াল তৈরি হয়ে যাবে, আমি কোনোদিন আর ঢুকতে পারবো না। পরদিন হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর ধরেছি। এ ঘটনা, চোর একথা আমারে বলে গেল। হযরত বলেন, এ খবিস, জিন, শয়তান, তবে কথা ঠিক বলেছে, এটার উপর আমল করবে। আমরাও
আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের তৈরি করেছেন ইবাদত করার জন্য, সময় তো কম। যাদের দাড়ি সাদা, বিদায় নেওয়ার টাইম। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা, হাতে গণা যায় কিছু নিঃশ্বাসের নাম জীবন। আমি এদিন বহুদিন পর আমার গ্রামের শহরে গেছি, সাতকানিয়া থানা। আমার বন্ধু যারা ছিল আমার একটু বয়সে বড় বা সমান, দেখি যে বার্ধক্যে তারা একেবারে নরম হয়ে গেছে, অর্থাৎ বিদায় নেওয়ার পালা। আল্লাহরে ডাকি লই, আল্লাহরে রাজি করি। আল্লাহ তাআলা আখিরাতের এই যাত্রাকে আল্লাহ তাআলা মুবারক করুন, কামিয়াব করুন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বামানা তাতে হুকুম, হুকুম পালন করার নাম ইবাদত। এই যে আমরা এশারের নামাজ পড়েছি, হুকুম পালন করেছি। আগামীকাল সকালবেলা আবার পড়বো, হুকুম পালন। এ ওয়াজ শুনতে আসছি, এটা হুকুম পালন। আল্লাহর কাছে দোয়া করব, হুকুম পালন। হজ করতে যাব, হুকুম পালন। হুকুম পালনের নাম ইবাদত। আসমানে যত পাখি, আসমানের উপরে যত ফেরেশতা, জমিনের নিচে যত কীটপতঙ্গ, হাশরাতুল আরদ, তয়রুল ফিস সামা, হিতানুল বুহুর, সমুদ্রে যত মাছ, সবগুলো আল্লাহর কথা মানি চলে, মানুষ মানি চলে না। কানাডার সমুদ্রের কিনারে কোটি কোটি পাখি মাছ খায়। জোয়ারের সময় সরে পানি ওঠে, জোয়ার যখন নামি যায় লক্ষ কোটি মাছ, ছোট ছোট মাছ, শামুক বালিতে আটকা পড়ে, এগুলো পাখি খায়। এগুলো পাখির রিজিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, এগুলো পাখির রিজিক। ওখানে পাখি চড়ে, হাঁসও চড়ে। আলবাট্রোস নামে এক প্রকার হাঁস কানাডার সমুদ্রের কিনারে চড়ে। এদের জোড়া আছে, নারী পুরুষ জোড়া, হাসা হাসি। কোনো কারণে যদি পুরুষ হাঁস মারা যায়, এই মেয়ে হাঁস আর স্বামী নেয় না, অন্য কোনো হাঁসার সাথে যৌন মিলন করে না, পবিত্র জীবন যাপন করে। আমার স্বামী নেই, অন্য কারো ঘরে যাওয়া আমার জন্য উচিত নয়। এটা পাখি। এবং হাসি যদি মারা যায়, হাসা পুরুষ হাঁস আর কারো পিঠে উঠে না। একটা পাখি পর্যন্ত আল্লাহর নিয়ম মানি চলে। আর আমরা যারা মানুষ, আশরাফুল মখলুকাত, আমাদের ভেদ বিচার নাই, আমরা যার তার পিঠের উপরে উঠি। সম্মানিত হাজিরিন, ইমাম হাসান বসরি বলেন, কুকুর আমার চাইতে ভালো। কুকুর কুকুর মনিবের দুয়ার ছাড়ে না, মারলে আবার মনিবের দুয়ারে আছে থাকে। কুকুরের নিজস্ব কোনো ঘর নাই, কুকুর পেট ভরে খায় না, কুকুর রাতে ঘুমায় না, কুকুরের কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কুকুরের কোনো জায়গা জমি নেই। কুকুর আরে কুকুরের পিঠে উঠে না। ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে, আশ্বিন কার্তিক মাসে আরেক কুকুরের পিঠে উঠে না। আর আমরা যারা মানুষ, আশরাফুল মখলুকাত, আমরা সুযোগ পাইলে পিঠে চড়ি। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, আমার চাইতে কুকুর ভালো। সম্মানিত হাজিরিন, হাসান বসরি রহমতুল্লাহ বলেন, দুইটা ঘটনা আমি জীবনে কোনোদিন ভুলবো না। এক, রাতের বেলা বৃষ্টি হলো, রাস্তা পিচ্ছিল, যখন সময় আসার খেতে পারে, আমি পা টিপি টিপি মসজিদে যাচ্ছি। ওই দিক থেকে একটা মেয়ে আসতেছে, ছোট মেয়ে, আমার দাদা ডাকে। তো আমি নাতিকে বললাম, নাতি পা ভালো করে টিপি টিপি, নখ দিয়ে টিপি টিপি আসো, আসার খেলে পা ভেঙে যাবে, আসার খেলে পা ভেঙে যাবে। মেয়েটি বলল,
আমি একটু অসুস্থ, গলাতে একটু সমস্যা আছে, এই জন্য একটু গরম পানি খেতে হয়, আপনারা কিছু মনে করবেন না। তো হাসান বসরি মেয়েটিকে বললো, নাতি খুব পা টিপি টিপে নখ দিয়ে টিপি টিপে যাও, আসার খেলে পা ভেঙে যাবে। মেয়েটি জবাব দিল, দাদা আমার পা ভাঙলে ব্যক্তির পা ভাঙবে, আপনি হুঁশিয়ারে চলবেন, আপনার পা ভাঙলে উম্মতের পা ভাঙে যাবে। উনি বলেন, একথা আমি মৃত্যু পর্যন্ত বলি নাই। দুই, এক মানুষ মাঠে নামাজ পড়ছে একা, ওনার সামনে একটা মেয়ে যাচ্ছে, মাথায় কাপড় নাই, মুখে নাকাপ নাই। ওই মানুষটা সালাম ফিরে মেয়েটাকে ডেকে নিয়ে এসে বললো, আমি যে নামাজ পড়ছি, তুমি আমার সামনে দিয়ে হাঁটি গেলা বেহুশের মতো, মাথায় কাপড় নাই, মুখে নাকাপ নাই, ক্যা বাত হ্যায়? মেয়েটি বললো, আমার ক্ষমা করবেন, আমি আপনারে দেখি নাই। তো মেয়েটি বলতেছে, আমার স্বামী আমার তালাক দিছে, मैं गमज़दा, আমি ব্যথায় ব্যথাত, বেদনায় ব্যথাত। আমার স্বামী আমার মহব্বত করতেন, সে মহব্বতের ছায়া চলে গেল। মাথায় কাপড় আছে কিনা, মুখে নাকাপ আছে কিনা, ডানে বামে কি আছে, আমার হোশ নাই, मैं पागल बन गया। আপনি কোন ধরনের নামাজ পড়ছেন? আপনি যারে ভালোবাসেন সে মহান আল্লাহর সামনে দাঁড়ায় আপনি নামাজ পড়তেছেন, আমার মাথায় কাপড় আছে কিনা সেটা খেয়াল করলেন, আপনার নামাজে তো খুজু নাই। ইমাম হাসান বসরি বলেন, একথা আমি মৃত্যু পর্যন্ত বলিনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুজুর্গানে দ্বীনের কথার উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাহাল, এটা সূরার নাম নাহাল, নাহাল মানে মৌমাছি, মধুপোকা। মধুপোকাকে আল্লাহ বলছেন, অর্ডার দিচ্ছেন, আওহা রাব্বুকা ইলান নাহাল। কোরআন শরীফ আল্লাহ মৌমাছিকে ওহী পাঠালেন, ওহী মানে অর্ডার। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে মৌমাছি তুমি ঘর বাঁধবা পাহাড়ে, ওয়ামিনের শাজার গাছে, ওয়ামিমা ইয়ারিশুন মানুষ যে ঘর বাঁধে তার ছায়ায় কোনায় তুমি বাসা বাঁধবে। কুলি মিন কুল্লি সামারাত, কোটি কোটি গাছ তৈরি করেছি আমি। আল্লাহ তাআলা বলেন, ফলের গাছ, ফুলের গাছ, ওখান থেকে রস খাইবে। কুলি, ইট মিন কুল্লি সামারাত, অল কাইন্ডস অফ ফ্রুটস, ফল থেকে রস খাইবে। তুমি খাইবে রস, আমি তোমার পেটে তৈরি করে দেব মধু। ফসলুকি সুবুলা রাব্বিক, ব্রাহ্মণবাড়িয়ার দারমা এলাকায় কোন মৌমাছির যদি বাসা থাকে গাছে, আশেপাশে ফুলের গাছ নাই, লিচু নাই, আম নাই, কথার কথা কাঁঠাল নাই, সরিষা নাই, রজনীগন্ধা নাই, সূর্যমুখী নাই, এই মৌমাছি যদি আশুগঞ্জ যায়, আখাউড়া যায়, অথবা কসবা যায়, আল্লাহ বলেন, আই হ্যাভ ক্রিয়েটেড ওয়ে অন দ্য স্কাই, আমি আসমানে রাস্তা তৈরি করে দিয়েছি তোমার জন্য। আমাদের জন্য জমিনে রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে পোকা তোমার জন্য আমি রাস্তা তৈরি করে দিয়েছি, ফসলু কি এখতিয়ার কর, ওই লাইন মতো যাবে, লাইন মতো ফিরে আসবে, আখাউড়া যাবে, কসবা যাবে, ওখান থেকে ফুলের রস খেয়ে আবার দারমায় আসবে, ব্রাহ্মণবাড়িয়ে আসবে। জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু, তোমাদের পেট থেকে যে মধু তৈরি হবে, ডিফারেন্ট টেস্ট অ্যান্ড কালার্স, বিভিন্ন মুখতালিফ, ভিন্ন ভিন্ন রঙের। কিছু মধু আছে লাল, কিছু মধু আছে সাদা, কিছু মধু আছে হলুদ, স্বাদও বেশ কম। লেচু ফুলের মধু একরকম, সরিষার ফুলের মধু আরেক রকম, এগুলো খাইবে। ফিহি শিফাউল লিন্নাস, এগুলো মানুষের জন্য ঔষধ। মধু বৃদ্ধ মানুষও যদি খায় শীতকালে কাশি টাশি কম হবে, শরীর চাঙ্গা থাকবে। মধুর ভিতরে আছে গ্লুকোজ, মধুর ভিতরে আছে ফ্রুক্টোজ, মধুর ভিতরে আছে কার্বোহাইড্রেট,
মধুর ভিতরে আছে এনার্জি, মধুর ভিতরে আছে ভিটামিন, মিনারেলস, মধুর ভিতরে আছে ভিটামিন A, B6, D3, এগুলো আছে। ছোট মানুষ খেলেও ভালো হয়, বড় মানুষ খেলেও মধুর দ্বারা ফায়দা পাওয়া যায়। ফিহি শিফাউল লিন্নাস। মধুকে আল্লাহ অর্ডার দিচ্ছেন, মধু পোকাকে। আমাদের প্রতি অর্ডার তো কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে। সম্মানিত হাজরিন, এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি মুহাম্মদ শফি মারিফুল কোরআন, ঘরে ঘরে মারিফুল কোরআন আছে, ইবনে কাসির আছে, তাফসিরে জওহরি শেখ তান্তাফি আল মিসরি ওই কিতাবেও আছে। মধু পোকা যখন বাসা বাঁধে, চাক বাঁধে, ওই চাকের ভিতরে গর্ত থাকে 20,000, এভারেজ 20,000, একটু কম বেশি হয় 20,000। আপনি একটা বাসা মৌমাছির চাক নিয়ে যদি এভাবে হাতে নেন, চোখ দিয়ে যদি দেখেন, প্রতিটি কোণা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দৈর্ঘ্য প্রস্থ গভীরতা বরাবর সমান, একটা বড় একটা ছোট একটা মাঝারি এরকম নাই, ওয়েল ফার্নিশড, ওয়েল ইরেক্টেড। কি ইঞ্জিনিয়ার মৌমাছি! মৌমাছির ভিতরে আবার ডিফারেন্ট ক্লাস আছে। কিছু মৌমাছি আছে ইঞ্জিনিয়ার, কিছু মৌমাছি আছে দারোগা, কিছু মৌমাছি আছে সিকিউরিটি গার্ড, কিছু মৌমাছি আছে লেবারার শ্রমিক, কিছু মৌমাছি আছে জল্লাদ। মুফতি মুহাম্মদ শফি মারিফুল কোরআন সূরা নাহাল, কোরআন শরীফের তাফসীর পড়াপড়ি তো আমরা ছাড়ি দিছি। এবং এই মৌমাছির চাকের একজন নেতা আছেন, চেয়ারম্যান আছেন। চেয়ারম্যান মহিলা, পুরুষ নয়, মহিলা চেয়ারম্যান। উনি 3 সপ্তাহ 21 দিনে ডিম পারে 6,000 থেকে 12,000। আপনি যদি তাফসীরে জওহরি শেখ তান্তাফি মিসরি ওনার তাফসীর পড়েন, এই যে আনকাবুত, সূরা নামল, পিঁপড়ার ছবি আছে। দুনিয়াতে কত ধরনের পিঁপড়া আছে, কত ধরনের মাকড়সা আছে। লাইফ অফ মাকড়সা, লাইফ অফ চিউটি, বিশাল কোরআন শরীফের তাফসীর। আল্লামা ইউসুফ বন্নৌরি বলেন, 6টা তাফসীর যদি আলেমরা পড়ে, কোরআনের কিছু আলম আসবে। 6টা, ইবনে কাসির, তাফসীরে সুদ্দি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবির, এবং আল্লামা আলুসি বাগদাদি তাফসীর, তাফসীরে কুরতুবী। এই 6টা তাফসীর যদি কেউ পড়ে, কোরআনের একটা এলম আসবে। 6টার ভিতরেও অনেক তাফসীর তো আমরা নামও শুনি নাই, সুদ্দি তো আমরা চোখে দেখি নাই। সুদ্দি সম্মানিত হাজরিন, এই মৌচাকের একজন নেতা আছে, চেয়ারম্যান আছে, প্রশাসক আছে। উনি মহিলা, উনি 21 দিনে 3 সপ্তাহে ডিম পাড়ে 6,000 থেকে 12,000। এই ডিমগুলো পাহারা দেওয়ার জন্য মৌমাছি আছে, তাদের কাজ ডিম পাহারা দেওয়া, ডিমকে নির্ধারিত মাত্রায় গরম রাখা যাতে বাচ্চা ফুটে। এবং দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে। কোনো মৌমাছি যদি বাসা থেকে সকালবেলা বের হয়ে, খুব ভোরে মৌমাছি বাসা থেকে বের হয়, খুব ভোরে, আলাস সাবাহ, আর্লি ইন দ্য মর্নিং স্টার্টস দেয়ার জার্নি। আমরা মুসলমানরা সকালে ঘুমাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজে বের হয়, ফজরের নামাজের পরে দোকান খুলে দিল, ফজরের নামাজের পরে মাদ্রাসায় চলে গেল, ফজরের মাদ্রাসার পরে চাকরিতে চলে গেল, আল্লাহ তার উপর বরকত নাযিল করো। আর যারা সকালবেলা ঘুমায়, তারা বরকত থেকে মাহরুম। মৌমাছি সকালবেলা ঘুমায় না, ফজরের পরেই যাত্রা করে। কোনো মৌমাছি যদি
ফুলের উপর না বসে আবর্জনার উপর বসে, গোবরের উপর বসে, পায়খানার উপর বসে, তখন গোয়েন্দা আছে, গোয়েন্দারা রিপোর্ট দেবে রানীকে। এটা হুকুমত, রাষ্ট্র, মৌমাছির রাষ্ট্র, রাষ্ট্র ব্যবস্থাপনা। জানিয়ে দে যে অমুক অমুক 5 জন আজকে ফুলের উপর না বসে গোবরের উপর বসছে। এরা যখন সন্ধ্যায় ফিরে আসবে, সিকিউরিটি গার্ড, প্রহরীরা ঢুকতে দেবে না, বলো না যেতে পারবে না, রানীর সাথে দেখা করো। রানীর সাথে দেখা করতে গেলেই রানী তাদের অর্ডার দিয়ে এদের গ্রেফতার করে ফেলো, অ্যারেস্টেড, রাউন্ডেড আপ। এবার বিচার হবে। রানীর বিচার কঠিন, রানীর মামা বাগিনা নাই, আইনের ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার সুযোগ নাই, বিচার করা। রানী বিচার করে তাদের কল্লা কাটি দেন। আমাদের দেশেও যারা সম্পদ পাচার করে, ইয়াবা খায়, পরমেদরি দর্শন করে, তাদের যদি কম্পিটেন্ট কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে, উপযুক্ত আদালতের মাধ্যমে বিচার করে যদি কল্লা কাটি দিত, আগামীকাল সকাল বেলা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। সম্মানিত সম্মানিত হাজিরিন, রানী তাদেরকে বলল, তোমাদের তো আল্লাহ অর্ডার দিচ্ছেন কুলি মিন কুল্লি সামারা, ফুলের উপর বসার জন্য, ফুল খাওয়ার জন্য, গোবর খাইলা কেন, গোবরের উপরে বসলা কেন? তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড, আল্লাহর অর্ডার না মানার কারণে, নাফরমানির কারণে। দারুল উলুম দেওবন্দের মোহতামিম, 50 বছরের মোহতামিম হযরত আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন গাছের উপরে যদি মৌমাছির বাসা থাকে, তুমি নিচে খেয়াল করো, শত শত মৌমাছি পাবে মরা, মাথা নাই, বিহেডেড, কল্লা কাটি দিছে। কি ইনসাফ! আমরা মানুষ যারা আশরাফুল মখলুকাত, আমরা যদি এভাবে ইনসাফ কায়েম করতে পারতাম, দরজা খুলে রাতের বেলা ঘুমাতে পারতাম। সূরা নাহল। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর তৈরি করে রেখেছি, তোমরা খাও, বিসমিল্লাহ করে জবাই করে খাও। খবরদার মরা খেতে পারবে না। হাররামা আলাইকুম, আল্লাহ হ্যাজ ফরবিডেন ফর ইউ, মরা খেতে পারবে না। 2, রক্ত খেতে পারবে না, গরুর রক্ত, মুরগির রক্ত খাওয়া যাবে না। ওয়া লাহমাল খিনজির, শুয়োরের গোশত খাওয়া যাবে না। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যদি জবাই না করে, হালাল পশু তোমার জন্য হারাম। প্রতিটি পশু বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করতে হবে। আমরা যখন বিদেশে যাই, মাংস খাই না, গোশত খাই না। থাইল্যান্ড গেছি, চীন গেছি, এটা অমুসলমানের দেশ, ওখানে মাংস খাওয়া নিরাপদ নয়। বিসমিল্লাহ করে জবাই করছে কিনা কি জানেন? কেবলমাত্র থাইল্যান্ডে পাতায় একটা জায়গা আছে, পাতায় আর সমুদ্রের কিনারে, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে আছে, হালাল ফুড লেখা আছে। তো আমি এই থাইল্যান্ডের সব মেয়েরাই চালায়, পুরুষরা করে থাকে। তো আমি বললাম, ইজ ইট হালাল? বলো 100% হালাল, ইউ ক্যান ট্রাস্ট অন মি, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন, আমি মুসলমান। মেয়েটা বলতেছে। তো ওর কাছে একটা চিকেন নিলাম, কিছু ফ্রাইড রাইস দিলাম। পরে থাইল্যান্ডে আরও ছিলাম, 8-10 দিন ছিলাম, 1-2 বেলা ভাত খেতে পারি নাই। ওখানে সব মুসলমানের হোটেল, মুসলিম হোটেল, হালাল ফুড পাই নাই। এই জন্য খুব হুঁশিয়ারির সাথে বিদেশে গেলে চলাফেরা করতে হয়। চীন গেছি, 10 দিন ছিলাম, ভাত খেতে পারি নাই। চীন তো 100% চীনা মানুষ। হোটেলের বাইরে লিখে দিছে, পর্ক গ্রিল ইজ অ্যাভেলেবল হিয়ার। শুয়োরের গোস্তকে ইংরেজিতে বলা হয় পর্ক, ছাগলের গোস্তকে বলা হয় মাটন, গরুর গোস্তকে বলা হয় বিফ, মুরগির গোস্তকে বলা হয় চিকেন। পর্ক, শুয়োরের গোস্ত গ্রিল পাওয়া যায়, একবারে বুনা রুটিতে খাইতে পারবে, মজার এখানে পাওয়া যায়।
শুয়োরের গোস্ত মুসলমানের জন্য হারাম। কেন হারাম? আল্লাহ কেন হারাম করেছেন? দেয়ার ইজ অবভিয়াস রিজন, সুনির্ধারিত কারণ আছে। এক কারণ, শুয়োরের গোস্তের আশে চর্বি, ফ্যাট। আপনি যদি শুয়োরের গোস্ত খান, গরুর গোস্ত ফ্যাট আছে, মসুর গোস্ত ফ্যাট আছে, শুয়োরের গোস্ততে মাংসে ফ্যাট বেশি। এটা যদি আপনি খান তাহলে আপনার যে হার্ট আছে এখানে, হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে পুরো শরীরে যায়। এই জন্য আঙ্গুল এভাবে নাড়াচাড়া করতে পারি রক্তের চলাচলের কারণে। রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হাত নিস্তেজ হয়ে যাবে। এটার নাম, মূল যে রক্তের নালী, এটার নাম করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির ভিতরে চর্বি ঢুকে যায়। চর্বি ঢুকে গেলে আপনার রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, আপনি স্ট্রোক করে মারা যাবেন। আমার করোনারি আর্টারির ভিতরে সব জায়গায় যেতে হয়, গরুর গোস্ত খেতে হয়, এই খেতে হয়, আর্টারি চিকন হয়ে গেছে, চর্বি ঢুকছে। ওখানে একটা রিং বসাইছি, রিংয়ের ভিতরে আবার 15% চর্বি ঢুকে গেছে। ওষুধ খাচ্ছে। শুয়োরের গোস্ত যারা খায়, লাহমুল খিনজির, তাদের রক্ত নালীর ভিতরে চর্বি জমে যাবে, স্ট্রোক করে মারা যাবে। এই জন্য আল্লাহ হারাম করেছেন। 2, মানুষের পেটের ভিতরে কৃমি আছে, আমার আপনার সবার কৃমি আছে। 3 ধরনের কৃমি থাকে। সুতা কৃমি, থ্রেড ওয়ার্ম, বড় কৃমি রাউন্ড ওয়ার্ম, সাপটা কৃমি ট্যাপ ওয়ার্ম, ফিতা কৃমি আমাদের সবার ভিতরে আছে। বেশি উৎপাত করলে ওষুধ খাই আমরা কিছু বাইর করে ফেলি। ছোট বাচ্চাদের পেট বড় হয়ে যায়, ওষুধ খাইলে কিছু বাইরে যায়। কৃমি একেবারে না থাকলে ভাত হজম হবে না, তরকারি হজম হবে না। যারা শুয়োরের গোস্ত খায় তাদের পেটের ভিতরে আরেকটা কৃমি